السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে অবস্থান থেকে আমাদেরকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীমের তৌফিক কামনা করে আজকের সুন্দর আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহ পাক হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুকুম করেছেন, যা আলোচ্য আয়াত দ্বারা আমরা বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াতলু আলাইহিম, রাসূলকে বলেছেন যে আপনি জানিয়ে দিন কিয়ামত পর্যন্ত সকল মানুষদেরকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের ঐতিহাসিক সেই কোরবানির ঘটনা কি রয়েছে। এই কোরবানির মাঝে নিঃসন্দেহে কোরবানি অর্থ ত্যাগ ও কোরবানিতে কি শিক্ষা রয়েছে, ইসলামের দৃষ্টিতে ত্যাগ ও কোরবানির গুরুত্ব কী, যে ত্যাগ করেছিলেন হাবিল এবং আল্লাহ পাকের পক্ষ থেকে মহাপুরস্কারও তিনি পেয়েছিলেন। যুগে যুগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ইতিহাসে আমরা দেখেছি ওনারা ত্যাগ করেছেন, কোরবানি করেছেন, যার কারণে আল্লাহ পাক মহাপুরস্কার দ্বারা ওনাদেরকে পুরস্কৃত করেছেন। আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক এবং গবেষক মুফতি মোহাম্মদ আসজাদ হোসাইন তাকরিম। তিনি দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া কাসিমিয়া আশরাফুল উলুম সাভার ঢাকা মাদ্রাসার সম্মানিত অধ্যাপক ও মুহাদ্দিস। আজকে এই বিষয়ে বিস্তারিত কথা বলবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা ত্যাগ ও কোরবানির গুরুত্ব নিয়ে শুনবো বিস্তারিত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসলে কোরবানির ইতিহাস যদি আমরা দেখতে পাই, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে উম্মতে মুহাম্মদী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক ধর্মেই প্রত্যেক নবীর যুগেই কোরবানির বিধান ছিল, কিন্তু এক এক নবীর ধর্মে এক এক ধরনের সিস্টেম ছিল। বর্তমান আমাদের ধর্মে ইসলামী শরীয়তে কোরবানির যে বিধান, যে সিস্টেম রয়েছে, এটাকে মিল্লাতে ইব্রাহিমি অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে কোরবানি করেছেন সেই পদ্ধতিকে আমরা অনুসরণ করে থাকি। কোরবানির দ্বারা অনেক ত্যাগ, অনেক শিক্ষা, অনেক গুরুত্ব কোরবানির মধ্যে রয়েছে। কেননা এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মদিনাতে ছিলেন, মদিনার যে 10 বছর মদিনায় জিন্দেগি পালন করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জামে তিরমিজির মধ্যে বর্ণিত আছে যে আল্লাহ রাসূল মদিনার 10 বছরের জিন্দেগিতে প্রতি বছরই কোরবানি করেছেন। কোনো এক বছর তিনি কোরবানি ছাড়া কোরবানির ঈদ পালন করেননি। এবার আমরা যদি কোরবানির গুরুত্ব নিয়ে আলোচনা করতে আসি, তো সর্বপ্রথম যে বিষয়টা আমাদের সামনে আসে সেটা হচ্ছে আল্লাহর যে বিশ্বাস, আল্লাহর প্রতি তাওহীদের বিশ্বাসকে সুদৃঢ় ও নিখুঁত করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রতি তার তাওহীদ, তার ঈমানের বিশ্বাসকে পরিপূর্ণভাবে রেখেছিলেন বিধায় তিনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছেন। এই জন্য ওনাকে আল্লাহ তাআলা এই মহান নিয়ামত কোরবানির মতো এই নিয়ামত ওনার উসিলায় আমাদের উম্মতে মুহাম্মদী পর্যন্ত চলে এসেছে। এক নম্বর শিক্ষা পেলাম আমরা যে তাওহীদের বিশ্বাসকে আমাদের পূর্ণ এবং খাঁটি করতে হবে। 2 নম্বর শিক্ষা হচ্ছে যে নিজেদের আল্লাহর আদেশ যখনই কোনো বিষয় থাকবে, তো সেই আদেশকে পালনার্থে আমার নিজের সর্বস্ব ত্যাগ করে হলেও আল্লাহর আদেশকে আমার পালন করতে হবে। এই বিষয়ে কোনো ধরনের ছাড়, কোনো ধরনের অবহেলা করা যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন যে আপনি আপনার সবচেয়ে প্রিয় সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করুন, তিনি কিন্তু কোনো দ্বিধা করেননি। তিনি যে আল্লাহ তাআলা যেমন আদেশ দিয়েছেন সেমনটি তিনি পালন করেছেন। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন যে কদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, যে হে ইব্রাহিম, আপনি আপনার স্বপ্ন আল্লাহ তাআলা আপনাকে যেভাবে বলেছেন, যেভাবে আদেশ দিয়েছেন, সেভাবে আপনি সত্যে রূপান্তরিত করে দেখিয়েছেন। এভাবে আল্লাহ তাআলা যারা আল্লাহর প্রতি অনুগত্যশীল তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করে থাকেন। তৃতীয় যদি গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহর অনুগত করে বানাবো। সন্তান যদি আমার আল্লাহর প্রতি অনুগত না হয়, তাহলে কিন্তু সে কখনো ঈমানদার হবে না।
হযরত ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর প্রতি পূর্ণ অনুগত্যশীল ছিলেন বিধায় তার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে পিতা, আল্লাহ আপনাকে যেমনটি আদেশ দিয়েছেন আপনি সেমনটি পালন করুন, আল্লাহর আদেশের ব্যাপারে আপনি কোনো ধরনের ত্রুটি করবেন না। তো এই যে সন্তান থেকে এভাবে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখা, পরে তার মুখ দিয়ে এই ধরনের কথা বের হওয়া, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। এই জন্য এটাও আমাদের কোরবানির দ্বারা এটাও একটা শিক্ষা, আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের পরিবারকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে, দ্বীনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। এর মধ্যেও কিন্তু কোরবানির মহা গুরুত্ব, মহা শিক্ষা লুকিয়ে রয়েছে। আরও একটি শিক্ষা যদি আমরা আলোচনা করতে আসি, সেটা হচ্ছে যে কোরবানির পালনগার্থে কোরবানি যখন আমরা আদায় করব, শুধুমাত্র আমাদের নিয়তকে খাঁটি করতে হবে। নিয়ত ছাড়া অন্য কোনো বিষয় উদ্দেশ্য যদি কোরবানি করা হয়, তাহলে সেই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। সূরাতুল হজ্জের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে তোমরা যে কোরবানি করো, তোমাদের কোরবানির পশুর গোশত, পশুর রক্ত আল্লাহর দরবারে পৌঁছে না। আল্লাহর দরবারে পৌঁছে কেবলমাত্র তোমাদের যে তাকওয়া, তোমাদের যে আল্লাহ ভীতি, তোমাদের মনে কি রয়েছে সেটাই আল্লাহর দরবারে পৌঁছে। যদি বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখি যে কোরবানি বাজার থেকে পশু ক্রয় করে আনলাম, কোরবানির দিন জবাই করলাম, জবাই করার পরে গোশত নিজেরা কিছু নিলাম, কিছু বন্টন করলাম, আমরা খেয়ে ফেললাম, তারপর যে চামড়া আবর্জনা রয়েছে সেগুলো ফেলে দিলাম। তো এই কাজগুলোর মধ্যে কিন্তু আমরা বাহ্যিক দৃষ্টিতে কোনো কিছু দেখা না গেলেও আক্ষরিক অর্থে মানে যেটা মূল বিষয় সেটা হচ্ছে মনের তাকওয়া। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আলোচনা করছেন মুফতি আসজাদ হুসাইন তাকরিম। আলোচ্য বিষয় ত্যাগ ও কোরবানির গুরুত্ব। জীবনের সকল ক্ষেত্রেই ত্যাগ ও কোরবানির গুরুত্ব রয়েছে, তাৎপর্য রয়েছে। একটি মানুষ জীবনে প্রকৃত মানুষ হতে পারে যখন তিনি তার জীবনটাকে ইসলামের জন্য ত্যাগ করেছেন, কোরবানি করেছেন। আল্লাহ রাব্বুল কারীম ত্যাগ এবং কোরবানির কারণে উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধির, সফলতার বহু দরজা খুলে দেন। পবিত্র কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের এই আয়াতে যে বিষয়টি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সূরাতুল আহজাবের, যে যারা ত্যাগ এবং কোরবানি করেছে জীবনে, যারা জীবনে মুজাহাদা করেছে, আল্লাহ তাআলা তাদেরকে সফলতার বহু দরজা খুলে দিয়েছেন। দর্শক মণ্ডলী, সফলতার দরজা পেয়েছেন যিনি পরিপূর্ণরূপে আল্লাহ পাকের হুকুমকে পালন করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কত মহাঘোষণা আল্লাহ পাকের পক্ষ থেকে পেয়েছেন। কাদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। হে ইব্রাহিম, তোমাকে যত কিছু করতে বলা হয়েছে, ত্যাগ করতে বলা হয়েছে, কোরবানি করতে বলা হয়েছে, মুজাহাদা করতে বলা হয়েছে, আল্লাহ পাক বলেছেন সব কিছু তিনি মিয়াফিল মিয়া 100 তিনি পালন করেছেন। দর্শক মণ্ডলী, আজকের এই বিষয় থেকে আমাদের জন্য যা শিক্ষা, যে জীবনের সকল ক্ষেত্রে কোরবানির করব, আসবে যাবে, তার থেকে অর্জন কি? অর্জন হলো জীবনটাকে ত্যাগের মাধ্যমে সাজানো। আমি আমার দুনিয়াকে ত্যাগ করে আমি পরকালকে সামনে নিয়ে আসবো। আমার মনের চাহিদাকে ত্যাগ করে ইসলামের চাহিদাকে আমি সামনে রাখবো। আমি শয়তানের চাহিদাকে ত্যাগ করে কোরআনের চাহিদাকে আমি সামনে রাখবো। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সফলতার দরজা খুলে দিবেন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা ইসলামের কোনো মাসলা মাসালা জানার প্রয়োজন হয়, আপনি চাইলে প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম। দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি, আপনার প্রশ্ন বলুন। আপনার প্রশ্ন বলুন। সম্ভবত আপনি কানেকশন পাচ্ছেন না। এরপরে দর্শক যিনি আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি জি দর্শক, আমরা দেখতে পাচ্ছি আপনি চেষ্টা করে যাচ্ছেন। ইনশাআল্লাহ চেষ্টা করলে কানেকশন একসময় পেয়ে যাবেন। মোহতারাম, যে বিষয়টি আমরা আলোচনা করছিলাম, যে এই যে কোরবানি এবং ত্যাগের যে শিক্ষা, এই শিক্ষাটা আল্লাহ তাআলা কাদের জন্য দিয়েছেন? আমরা দেখেছি জগতের মাঝে আল্লাহ পাকের অনেক মখলুকাত আছে, সেই মখলুকাতকে আল্লাহ তাআলা কিন্তু কোরবানি বা ত্যাগের কথা বলেননি, এগুলো বলেছেন মানুষদেরকে। আপনার কাছে আমরা আসবো একটু পরে। জি দর্শক, আসসালামু আলাইকুম। কে বলছিলেন? প্রশ্ন বলুন। ওয়ালাইকুম সালাম। জি, প্রশ্ন বলুন।
কোন একটা প্রশ্ন হতো কি সকাল টাইমে সকালে ফকির দিতে দিতে হয়, একটার পরে নাকি দেওয়া যাবে, এটা কতটুকু সত্যি কথা? বুঝতে পারি। বোঝা যায়নি আপনার কথা, আসলে আমরা বোঝার চেষ্টা করছিলাম। ধন্যবাদ আপনাকে, আপনি আরেকবার চেষ্টা করুন। জি, পরের দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, জি বলুন। আমার একটা প্রশ্ন, আমি সন্তান নিয়ে খুব বিপদে, এখন কি করতে পারি হুজুর? সন্তান আগে ভালো ছিল, বড় হওয়ার পর ছেলে নামাজে যায় না। জি ধন্যবাদ, পরে দর্শকের কাছে আসবো। ধন্যবাদ, আমরা কথা বলছি আপনার প্রশ্ন উত্তর নিয়ে, অনেক দর্শক অপেক্ষা করছেন, আমরা একটু প্রশ্ন করব, প্রশ্ন নেব। জি আসসালামু আলাইকুম দর্শক, আপনার প্রশ্ন বলুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলছিলাম যে একটা গরু যে 7টা লোকে ভাগ হয়, এটা কি কোরআনে আছে না হাদিসে আছে? আমি এটা জানতে চাইলাম আর কি। জি 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 জি, আমরা কথা বলছি। পরের দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। প্রশ্ন বলুন। জি হুজুর, আমার একটা প্রশ্ন হুজুর। বলুন। এখন দেখি হুজুর যে এলাকার একজন লোকের যদি সামান্য টাকা হয়, তারা যে প্রভাব দেখায়, তার সাথে আবার রাজনীতির প্রভাব দেখায়, সাধারণ নিরীহ মানুষের উপরে যে অত্যাচার করে হুজুর। এখন আমরা যে সাধারণ মানুষ গণ্যমান্যরে বিচার দিই, সেই বিচারও করে না। ওই যে প্রভাব খারাপ তার দিকে কথা বলে হুজুর। আমরা এখন গরিব মানুষ, নিরীহ মানুষ। ধন্যবাদ। আমরা 3টি প্রশ্ন আমরা পেয়েছি, আরো দর্শক আছেন, সময় থাকলে আপনাদের কাছে আমরা আসবো। মোহতারামের কাছে আমরা প্রথম যে প্রশ্নটি করেছেন, আপনি একটু আগে আপনার আলোচনা বলেছেন যে সন্তানদেরকে সুশিক্ষা দিলেই আসলে সুটা তাদের থেকে পাওয়া যায়, ভালোটা পাওয়া যায়। সুশিক্ষা না দিলেই দেখা যাচ্ছে যে বিশৃঙ্খলা অনেক সময় পাওয়া যায়। তো আমাদের এই মা, উনি যে বিষয়টি জানতে চেয়ে যে সন্তানই বড় বিপদে আছেন, নামাজ রোজা ইত্যাদিতে তারা লিপ্ত না, অথবা পরিবারও যথেষ্ট উচ্ছৃঙ্খলামূলক আচরণ করছে, ওনার জন্য কি করণীয়? ওনার জন্য এখন করণীয় হচ্ছে সন্তানকে সুন্দরভাবে উপদেশের দৃষ্টিতে তাকে বোঝানো, তাকে আল্লাহ রাসূলের প্রতি উদ্বুদ্ধ করা, ধীরে ধীরে বোঝানো। তার উপর চাপ প্রয়োগ করলে কখনোই সেই সন্তান দ্বীনের পথে আসবে না। দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, সুন্দর উপদেশের মাধ্যমে তাকে দ্বীনের পথে আনার চেষ্টা করা। ধন্যবাদ। আরেকটি প্রশ্ন করেছেন আমাদের আরেক ভাই, যে একটি গরুতে 7 ভাগে যে আমরা কোরবানি দিয়ে থাকি, এটা কি কোরআন হাদিসে আছে কিনা? যে এটা সুস্পষ্ট হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে যে তোমরা উট এবং গরু এই জাতীয় পশুর মধ্যে 7 ভাগে, ওট গরু মহিষ এই জাতীয় পশুর মধ্যে তোমরা 7 ভাগে কোরবানি করতে পারো, আর ছাগল বকরি দুম্বা এই জাতীয় পশুর মধ্যে তোমরা এক নামে কোরবানি করতে পারবে। অর্থাৎ মোহতারাম আমাদের প্রিয় দর্শক, আপনি যে প্রশ্নটি করেছেন বুঝতে পেরেছেন যে শরীয়তের যে বিধানগুলো আছে এগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। অর্থাৎ যেই আপনি কোরবানির যে গরুর যে বিষয়টি বলেছেন, মহিষের বা ওটের, এগুলো হাদিস দ্বারা প্রমাণিত। এখন আপনি যদি বলেন সরাসরি কোরআনে আছে কিনা, সরাসরি হাদিসে আছে কিনা, সরাসরি কোরআনে অনেক কিছুই নাই, কিন্তু এগুলো কোরআন এবং হাদিসের উপরে ভিত্তি করে কিন্তু শরীয়তটাকে, ইলমে ফিকহটাকে, ইসলামিক আইন শাস্ত্রটাকে সাজানো হয়েছে। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। কোরআনে কোরবানির কথা আছে, দেয়ার কথা আছে, হাদিসের মধ্যে তার বিশদ ব্যাখ্যা বলা হয়েছে, আর কোরআনের আয়াতেরই ব্যাখ্যা কিন্তু পবিত্র হাদিস। আরেকটি প্রশ্ন করেছেন যে কারো যদি কিছু টাকা পয়সা হয় সমাজের মাঝে, তাহলে তারা যে কাজটি করে প্রভাব খাটিয়ে, টাকা পয়সা খাটিয়ে, অথবা রাজনৈতিক কোনো প্রভাব যদি থাকে, এগুলো খাটিয়ে দুর্বলদের উপরে জুলুম অত্যাচার করে, এটা তো একেবারেই অনুচিত। জি জি দর্শক, আপনি বুঝতে পেরেছেন যে আসলে এই প্রভাব, জুলুম কখনোই কারো জন্যই কোনোভাবেই এটা কাম্য নয়। আল্লাহ রাব্বুল কারীম যদি কাউকে কোনো নেয়ামত দিয়ে থাকেন, সম্পদের নেয়ামত হোক, ক্ষমতার নেয়ামত হোক, আর প্রভাবের নেয়ামত হোক, সেটা আল্লাহ পাকের নেয়ামত। নেয়ামতগুলোকে নেয়ামত হিসাবে গণ্য করলে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, আর যদি এটাকে জুলুমের পথে কেউ খাটায় তাহলে আল্লাহ তাআলা নেয়ামতকে ছিনিয়ে নেবেন। এটা ইতিহাস
যুগে যুগে ইতিহাস তাই বলছে এবং সামনে তাই বলবে। ইতিহাস কখনো কি করে, মানুষকে ক্ষমা করে না। ইতিহাস কথা বলে, আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না। এজন্য কোনো মানুষ যেন আমার দ্বারা আক্রান্ত না হয়, কষ্ট না হয়, মজলুম না হয়, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। মোহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সুন্দর আয়োজনে আপনারা আমাদের সাথে শরীক হয়েছেন। আল্লাহ পাকে শুকরিয়া আদায় করে আপনাদের আল্লাহ তাআলার কাছে কল্যাণ কামনা করে বিদায় নিচ্ছি। আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হচ্ছে, দরুদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া খাতামিন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ইয়া আল্লাহ, ইয়া করিম, ইয়া রহিম, মাওলাই করিম, আমরা গুনাহগার বান্দারা আপনার শাহী দরবারে হাত তুলেছি। ইয়া করিম, ইয়া রহিম, ইয়া আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আয়োজনকে আপনি কবুল করে নেন। আয়োজনের সাথে যারা যুক্ত আছি সকলকে কবুল করে নেন। বিশেষ করে বসুন্ধরা পরিবারকে, চেয়ারম্যান মহোদয়কে, ইয়া আল্লাহ, আমাদেরকে পরিবারের সদস্য যারা আছেন, ইয়া আল্লাহ, ইসলাম আমরা পরিবারের সদস্য যারা আছেন, বসুন্ধরা পরিবারের নিউজ 24-এর মুসলমানদের পরিবারে যারা আছেন, দেশে যারা খেদমত করছেন, ইয়া আল্লাহ, সরকারিভাবে মাওলাই করিম জনগণ সহ যারাই খেদমত করছেন, মুসলমানদের যারা খেদমত করছেন, সকলের ইয়া আল্লাহ পরিবারকে খায়র বারাকা দ্বারা ভরপুর করে দেন। দিন ও দুনিয়ার ইয়া আল্লাহ বরকত দ্বারা ভরপুর করে দেন। দেশ ও জাতির খেদমত বেশি করে করতে পারে সে তৌফিক দান করেন। ওগো করিম, যাদের উসিলায় জগৎ দেখিয়েছেন মাওলাই করিম, অনেকের মা বাবা কবরে নেই, কবরে চলে গিয়েছেন, দুনিয়াতে বেঁচে নাই। আমাদের চেয়ারম্যান সাহেব, আব্বা আম্মা সহ পরিবারের সদস্য যারা আছেন, মেহেরবানি করে যারা কবরে শায়িত আছেন, যারা বেঁচে আছেন, যারা ইন্তেকাল করেছেন, সকলকে মাফ করে দেন। মাওলাই করিম, সকলের জন্য ক্ষমার ফয়সালা করে দেন, মুক্তির ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, মাওলাই করিম, পবিত্র কোরবানি নিয়ে আমরা কথা বলেছি। ত্যাগ ও কোরবানি ইসলামের জন্য করার তৌফিক দান করেন। আপনার হাবিবের উসিলায় মেহেরবানি করে আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন আমিন। বিহুরমতি সাইয়্যিদুল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।